হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটা মুভির গল্প বলবো যা শুধু হৃদয় ছুঁয়ে যায় না, বরং প্রেম, ত্যাগ, সংগ্রাম আর ভালোবাসার আসল মানে কি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মুভির নাম সাইয়ারা। এটা বলিউডের সাম্প্রতিক একটা মুভি যা মুক্তি পাওয়ার পরপরই দর্শক মহলে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। অনেকে বলছেন এটা আশিকি 2, সনম তেরি কসম আর আওয়ার পারের মিশ্রণে তৈরি এক অনন্য প্রেমগাথা। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের হৃদয় ছোঁয়া প্রেমের গল্প সাইয়ারা। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই ভানির সঙ্গে। ভানি একজন চুপচাপ অথচ আত্মবিশ্বাসী মেয়ে, পড়ছে সাংবাদিকতা। সে শুধু পড়ালেখাই ভালো না, তার আছে এক অসামান্য প্রতিভা, গান লেখার, অনুভবের, মনের কথাকে ছন্দে বাঁধার। কলেজে পড়ার সময়ই সে ভালোবেসে ফেলে একজন সিনিয়র, মহেশকে। ভানির চোখে মহেশ ছিল ভবিষ্যতের স্বপ্নের পুরুষ। প্রেমের গল্প যেন ধীরে ধীরে এগোচ্ছিল বিয়ের পথে। কিন্তু ঠিক যেদিন তাদের বিয়ে হবার কথা ছিল, সেদিন মহেশ জানিয়ে দেয় সে আর এই বিয়ে করতে পারবে না। কারণ তার জীবনে এসেছে অন্য এক মেয়ে। ভানির জন্য যেন এ এক বজ্রাঘাত। মুহূর্তেই তার জীবনটা যেন থেমে গেল। ভাঙনের শব্দ শুধু কানেই নয়, হৃদয়ের প্রতিটি কোষে প্রতিধ্বনিত হলো। 6 মাস কেটে যায় একাকিত্ব আর মানসিক কষ্টে। তবুও ভানি হাল ছাড়ে না। নতুন করে জীবন শুরু করার জন্য সে নিজেকে তৈরি করে। একটি নিউজ চ্যানেলে ইন্টার্নশিপে যোগ দেয়। সেখানেই প্রথম দেখা হয় একজন রকচটা, আবেগী কিন্তু ভীষণ প্রতিভাবান মিউজিক কম্পোজার কৃষ কাপুরের সঙ্গে। প্রথম দেখায় কৃষকে একদমই ভালো লাগেনি ভানির। উল্টো দিকে কৃষ ভানিকে নিতান্তই একজন অপ্রয়োজনীয় ইন্টার্ন হিসাবে দেখে। কিন্তু একদিন হঠাৎ কৃষের হাতে পড়ে ভানির লেখা ডায়েরি। সেই ডায়েরিতে ছিল কিছু অদ্ভুত সুন্দর গানের কথা, যা ছিল একান্তই ভানির হৃদয়ের টুকরো। সেই লেখা পড়ে কৃষ থমকে যায়। এমন সত্তা, এমন অনুভূতি সে আগে কখনো পড়েনি। কৃষ চায় এই লেখা দিয়ে সে একটি নতুন গান তৈরি করবে। ভানি দ্বিধায় থাকে, কিন্তু রাজি হয়ে যায়। তাদের এই পেশাগত সম্পর্ক ধীরে ধীরে এক বন্ধনে রূপ নেয়। কৃষের জীবনটাও ছিল ভাঙা। তার মা মারা যাওয়ার পর তার বাবা নেশাগ্রস্ত হয়ে পড়ে। রাস্তায় মাতাল বাবার চেহারা দেখে সে লজ্জা পায়, কষ্ট পায়, আবার অসহায়তাও অনুভব করে। ভানি সেই কষ্টের ভেতরে ঢুকে পড়ে। সে কৃষকে শুধু বোঝে না, অনুভব করে। কৃষও ভানির পাশে দাঁড়ায়, তাকে গান গাইতে শেখায়, আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। একসাথে গান তৈরি, পারফর্ম, রিহার্সাল সব কিছুই তাদের একে অপরের খুব কাছাকাছি নিয়ে আসে। তারা প্রেমে পড়ে, কিন্তু মনের ভেতরে থাকা ক্ষত একদিন না একদিন রক্তাক্ত হবেই। ভানির মা একদিন দেখে ফেলে তার মেয়ে আবার কারো প্রেমে পড়েছে। এই সম্পর্ক মা কিছুতেই মেনে নিতে পারে না, কারণ তার মনে পড়ে যায় মহেশের সেই বিশ্বাসঘাতকতা। তিনি চান না তার মেয়ে আর একবার ভেঙে পড়ুক। এই মানসিক চাপে একদিন ভানি অজ্ঞান হয়ে পড়ে যায়। হাসপাতালে ভর্তি করার পর জানা যায় ভানি আলজাইমারে আক্রান্ত, একটা বিরল রোগ যেখানে ধীরে ধীরে মানুষের স্মৃতি মুছে যেতে থাকে। ভানির মাথায় এখন টাইম বোমার মতো টিকটিক করছে বিশ্রবণের ঘড়ি। কিছুদিন পর সে ভুলে যাবে তার পরিবারকে, তার পছন্দের গানকে, এমনকি কৃষকেও। এই দুঃসংবাদ যখন ভানির কানে পৌঁছায়, সে কিছুই বলে না, শুধু ডায়েরি খুলে আবার লিখতে শুরু করে, যেন নিজের অস্তিত্বটা ধরে রাখতে পারে লেখার মাধ্যমে। অন্যদিকে কৃষ তখন এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার এবং ভানির তৈরি গান বিক্রি করে দেয় বিনা ক্রেডিটে, কারণ তার বাবার চিকিৎসার জন্য প্রয়োজন টাকা। এটাই তার প্রেমের ত্যাগ। নিজের স্বপ্ন বিসর্জন দিয়েও সে চায় পরিবারের দায়িত্ব পালন করতে। ভানির সব জানা ছিল, তবুও সে হাসি মুখে বলে, তুমি এগিয়ে যাও কৃষ, তুমি সুপারস্টার হও। আর কৃষও গান নিয়ে এগিয়ে যায়। তার গান হিট হয়, হাজার হাজার মানুষ ভালোবাসতে থাকে তাকে। তবুও সে জানে তার জীবনের প্রতিটি সুরের পেছনে রয়েছে ভানির নিঃশব্দ অবদান। শেষ দৃশ্যে আমরা দেখি ভানি একা বসে আছে, পাশে তার ডায়েরি। সে ধীরে ধীরে সব কিছু ভুলে যাচ্ছে, তবুও সেই ডায়েরিতে রয়ে গেছে তার লেখা, তার ভালোবাসা, তার কৃষ। ভুলে গেলেও হৃদয়ে হয়তো এক টুকরো জায়গা চিরদিনের জন্য রেখেই দিয়েছে কৃষের নামে।
বন্ধুরা, সাইয়ারা মুভিটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটা আমাদের শেখায় ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, ভালো সময়ে নয় খারাপ সময়ে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো ছেড়ে দেওয়া আবার কখনো অপেক্ষা করে যাওয়া। ভালোবাসা মানে স্মৃতি হারিয়ে যাওয়ার মধ্যেও কোনো এক নীরব কোণে তাকে বাঁচিয়ে রাখা। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা সেটা চিরস্থায়ী হতে পারে। তো বন্ধুরা, আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও গল্প নিয়ে আবার ফিরে আসব। ধন্যবাদ সবাইকে।